বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে নাগরিক সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক, উপস্থিত বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক, আর উপস্থিত আছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ সভাপতি রাশেদ প্রধান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রাম উপস্থিতি, আমি একটি কথা বলবো, যেই রক্তে অর্জিত স্বাধীনতা আমরা যখন বাংলাদেশ লিখি, বাংলাদেশের প্রথম অক্ষর আসে বি, বিতে ব্লাড, এন্টেনেটিভ, জিতে গোল্ডেন, বিতে ডেমোক্রেসি, এলতে ল্যান্ড, অর্থাৎ রক্তে অর্জিত এই সোনার বাংলাদেশ। এই সোনার বাংলাদেশে রক্ত দেওয়ার ইতিহাস রয়েছে, জীবন দেওয়ার ইতিহাস রয়েছে। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের সকল ক্রান্তিকাল মুহূর্তে সকল সংগঠে বাংলাদেশের মানুষ জেগে উঠেছিল। 68 সালে শিক্ষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশে স্বাধীন করেছি। আমাদের গৌরবের বিষয়, আমাদের মাথা উঁচু করে বলবার বিষয়। আজকে স্বাধীন বাংলাদেশ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে বিব্রতকর বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে বাংলাদেশে দীর্ঘ 17 বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাংলাদেশকে জিম্মি করেছিল, বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিল। আমরা ভুলি নাই সেই 28 অক্টোবর, আমরা ভুলি নাই সেই 5ই মে। আমরা প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশের মানুষ উঠে দিয়েছিল। 5ই আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্ররা রাজপথে নেমেছিল। সকল শ্রেণীর আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী হাসিনা সরকারকে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আবার বিভিন্ন চেহারায় তারা বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করছে। আমি বলতে চাই, এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের 17 বছরের পুলিশ ছিল, বিডিআর ছিল, র্যাব ছিল, গোয়েন্দা বাহিনী ছিল, সমস্ত শক্তি ছিল, তারপরে আপনি টিকে থাকতে পারেন নাই। আজকে আপনারা তাবলিগ জামাতে এসে রাজনীতিকে পরিণত হয়েছেন। তাবলিগ জামাতের তারা ঢুকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে গতকাল 7টি লাশ হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই যারা জড়িত, এবং বাংলাদেশের যেসব আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে দেখছি আমরা যতদিন রিমান্ডে ছিলাম এর কম সময়ের মধ্যে তার জামিন পাচ্ছে। প্রশাসনকে পরিষ্কার করে বলতে হবে, বাংলাদেশের কোন দোষের যেন বাংলাদেশের রাজনীতির সুযোগ না পায়। এই আশীর্বাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।